বাংলাদেশের তেলের সংকট ধীরে ধীরে কমে আসছে। এটা সাম্প্রতিক সময়ের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইতিবাচক দিক। বিষয়টি কয়েকটি দিক থেকে বোঝা যায়। আগে ডলার সংকটের কারণে তেল আমদানি বাধাগ্রস্ত হচ্ছিল। এখন রেমিটেন্স ও রপ্তানি আয় কিছুটা বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল হচ্ছে, ফলে তেল আমদানি সহজ হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি আগের তুলনায় পরিকল্পিতভাবে তেল আমদানি ও মজুত করছে। এতে হঠাৎ সংকটের ঝুঁকি কমেছে। বিশ্ববাজারে তেলের দাম কিছুটা নিয়ন্ত্রণে আসায় বাংলাদেশের আমদানি ব্যয় কমেছে, ফলে সরকার সহজে জ্বালানি সরবরাহ বজায় রাখতে পারছে। সরকার গ্যাস, কয়লা ও নবায়নযোগ্য জ্বালানির দিকে ব্যাংকগুলো এখন আগের তুলনায় সহজে এলসি খুলছে, যার ফলে তেল আমদানিতে জটিলতা কমেছে। আন্তর্জাতিক বাজারে হঠাৎ দাম বাড়লে আবার সংকট তৈরি হতে পারে। অভ্যন্তরীণ দুর্নীতি বা ব্যবস্থাপনার দুর্বলতা, ডলারের উপর নির্ভরশীলতা এখনও বেশি। বাংলাদেশের তেলের সংকট পুরোপুরি শেষ না হলেও পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সঠিক পরিকল্পনা ও আন্তর্জাতিক বাজারের স্থিতিশীলতা থাকলে ভবিষ্যতে আরও উন্নতি সম্ভব।